হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসে গেছি ক্রিসমাস আর নিউ ইয়ারের একটা নতুন ভিডিও নিয়ে। তো ব্যাঙ্গালোরে ঠিক কীরকমভাবে সাজানো হয় আর ব্যাঙ্গালোরটাকে কিভাবে ডেকোরেট করা হয় সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো, প্রথমে আমরা এসে গেছিলাম একটা রেস্টুরেন্টে। সেটা হচ্ছে মারাথাহালি, লোকেশনটা মারাথাহালিতে অবস্থিত। আর লং বোট রেস্টুরেন্ট। তো ঢুকে দেখলাম অদ্ভুতভাবে সাজিয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর সাজিয়েছে, আর লাইটিংটা কিন্তু অসাধারণ দিয়েছিল। এরিয়াটা বেশ বড় ছিল। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে, এর দুটো টোটাল ফ্লোর ছিল। তো ফার্স্ট ফ্লোরেও অনেকটা এরিয়া ছিল বসার জায়গা। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। আর পাশে দেখতে পাচ্ছ কিচেনের বড় স্ল্যাব, তো ওখানে রান্না চলছে। এবং আমাদের এবারে ছিল টিকিট 4,000 টাকার টিকিট, মানে আমার আর আমার হাজব্যান্ডের দুজনের মিলিয়ে। তো আমরা দুজনে মিলিয়ে 4,000 টাকার টিকিট দিয়েই গেছিলাম বুক করে। এবার ওখানে কুপন সিস্টেম ছিল, কুপন দিয়ে তুমি যেরকম ইচ্ছা তোমার মেনু দেওয়া থাকবে, তো যত ইচ্ছা খেতে পারো 4,000 টাকার মধ্যে। আর তার থেকে বেশি যদি হয় তাহলে সেটা তোমাদেরকে পে করতে হবে। তবে আমাদের কিন্তু বেশি হয়নি, আমাদের 4,000-এর মধ্যে দুজনের হয়ে গেছিলো। তো দেখো, ডান্স ফ্লোরও বানিয়ে। তো তোমরা শুনতেই পেলে, দারুণ মজা হচ্ছিল। ডান্স ফ্লোরে অনেকজন নাচ করছিল আর গান চলছিল পরপর। তো খুব মজা হলো। আর আলটিমেটলি সেই সময়টা চলে এসছে যেখানে কাউন্টডাউন শুরু হয়ে গেল। আর ফাইনালি নিউ ইয়ার চলে এলো। ইয়েস। তো আমি তোমাদের সকলকে, যারা আমার ভিডিও দেখছো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে প্রচুর ফায়ার ক্র্যাকার্স হচ্ছিল, বাজি ফাটাচ্ছিল সবাই। তো যাই হোক, এইসব সেরে নিয়ে চলে এসেছিলাম আমরা একটা মলে। তো আমি শুনেছিলাম ওরায়ন মলে আর ফিনিক্স মলে, এই দুটো জায়গায় লাইটিংটা নাকি খুব ভালো হয়েছিল, লাইটিং আর ডেকোরেশন। তো সেটা দেখার জন্য চটপট না থাকতে পেরে ওরায়ন মলে চলে এসেছি। যদিও ওরায়ন মলটা আমাদের বাড়ি থেকে বেশ দূরে, মেট্রো করে যেতে হয়, তাও মাঝখানে একবার চেঞ্জ করতে হবে। তবে তাও চলে এলাম সেই ডেকোরেশনের টানে, যে দেখি কীরকম সাজিয়েছে। আর দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। তো এখানে কিছু কিছু ডেকোরেটিভ দোকান বসেছে, ছোট ছোট। তো দোকানে বিভিন্ন রকম ক্রিসমাসের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ সাজিয়েছে, এখানে ফটো নেওয়ার জায়গা। তো সবাই ফটো নিচ্ছিল, আমিও নিয়ে নিয়েছি। আর দেখো তোমরা, ওভারঅল মলটা তোমাদেরকে একবার দেখাই, কত সুন্দর সাজিয়েছে। ওপরে কত বড় বড় গিফট বক্স আর বেলস লাগিয়েছে। তোমাদের টপ থেকে একবার দেখিয়ে দেবো ভিউটা, খুব সুন্দর লাগছিল মলের। তো এটা নিচ থেকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর সাজিয়েছে। আর মাঝখানে বিশাল বড় একটা গিফট বক্স আর একটা ক্রিসমাস ট্রি রাখা আছে। খুব সুন্দর লাগছিল সাজানোটা। তবে ভিড় ভালো ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর সবাই অপেক্ষা করছে কখন আমার নাম্বার আসবে আর আমি গিয়ে দাঁড়িয়ে ছবি তুলব। তো আমরাও সেই লাইনই লেগে গেছিলো বলতে গেলে ছবি তোলার জন্য। তো যাই হোক, এমনিতে খুব মজা হলো। আর আমিও তুলে নিলাম ছবি কয়েকটা, আর তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও। তো দেখো, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল চারিদিকটা। আর ভিড় তো প্রচুর ছিলই, তোমাদেরকে বললামই। আর এই হচ্ছে সাজানো। আর এখানে ওরায়ন মলে আরেকটা জায়গায় বেশ সুন্দর সাজিয়েছে, সেটা আমি দেখেছি। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণে দেখে নাও তোমরা টপ ভিউটা। তো ওপরে উঠে আমি যখন টপ ভিউটা নিই, এই ভিউটা আরও বেশি ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে। আর নিচটা দেখো, পুরো লোকে গিজ গিজ করছে, এতটা পরিমাণে ভিড়। তো যাই হোক, সাজানোটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে, মানে বাকি মলগুলোর থেকে এখানে বেশি সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর। তো এটা একটা বড় আর্ট টাইপের করেছে মলের মধ্যেই। মেবি নিউ ইয়ার ক্রিসমাস স্পেশালি হবে। তো খুব সুন্দর ছিল আর্টটা। আর এই দেখো, ওরায়ন মলের জাস্ট মানে ওপরে ফার্স্ট ফ্লোরেই একটা স্পেস আছে, বা একটু বাইরে বেরিয়ে। তো ওই
প্লেগ্রাউন্ড টাইপের বলতে পারো, একটা গ্রাউন্ড আছে, তো ওই গ্রাউন্ডে এরা সাজিয়েছিল এখানে। তো সেই সাজানোটা দেখো, জাস্ট অসাম। এখানে একটা ছোট্ট লেক আছে, আর লেকের ওপরে স্যান্টা বানিয়েছে, সান্টা ক্লজ। তো প্রচুর প্রচুর গিফটস, আর লাইটিংটা সত্যি অসাধারণ ছিল। আর এই লেকটার মধ্যে দেখো কি সুন্দর গিফট বক্সগুলো ভাসছে, মানে ভেসে ভেসে যাচ্ছে, সেই নৌকার মতো আর কি, যাচ্ছে দুলছে এরকম। তো খুব সুন্দর লাগলো জিনিসটা, বেশ নতুনত্ব। তবে কি বলো তো, সেই দূরে যে দেখতে পাচ্ছ তোমরা সান্টা ক্লজটা, এই পুরো লেকটা কিন্তু ঘোরা যাবে না, কারণ ওদিকে টেক পার্ক আছে, তো নো এন্ট্রি। তো ওই দিকটাতে যাওয়া যাবে না, না হলে আরও কাছ থেকে তোমাদেরকে দেখাতাম। এনিওয়েজ, এখানে জুম ইন জুম আউট করেই যতটা মোটামুটি দেখাতে পারলাম দেখালাম। তো যাই হোক, আর এই দেখো লাইটের রিফ্লেকশনটা জলে পড়ছে, আর যতটা সন্ধে হচ্ছে, মানে সন্ধে বাড়ছে, তত আরও সুন্দর লাগছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে একবার জুম ইন করে দেখিয়ে দিলাম, কি সুন্দর দেখো গিফট বক্সগুলো, ভেতরে লাইট লাগানো, তো চারিদিকে আলোকিত একদম, খুব সুন্দর একটা জিনিস। আর সানটাকেও একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। তো এখান থেকেই দেখো কত বড় সানটাটা, আর কতগুলো গিফট নিয়ে বসে আছে। তো এই হচ্ছে ওরায়ন মলের সাজানোটা, ওভারঅল সাজানোটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। আর কারা কারা আমার মতো সেদিন গিয়ে ভিজিট করে এসছো, ওরায়ন মলে গেছিলে, সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো কতটা সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা, তোমরা কোথা থেকে দেখছো আমার ভিডিও, কে কোথা থেকে, আর তোমাদের ওদিকে এরকম কোথায় কীরকম কী সাজানো হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর তোমরা কিভাবে এনজয় করলে ক্রিসমাস নিউ ইয়ারটা। তো দেখো এখানে চলে এসেছি, এই দেখো কি বিরাট একটা ক্রিসমাস ট্রি, এটা চলে এসেছি ফিনিক্স মলে। তো ফিনিক্স মলের ভেতরে কিন্তু সেরকম কিছু সাজানো ছিল না, নর্মাল। তো ফিনিক্স মলের বাইরেটাই মেন অ্যাট্রাকটিভ জায়গাটা ছিল। তো বাইরেটা ঠিক এরকম টাইপের সাজিয়েছিল। তো চারপাশটা একবার দেখিয়ে দিই তোমাদের, নর্মাল লাইটিং দিয়েছিল। আর বাইরেটা মানে মল ঢোকার আগে দেখো কতটা সুন্দর একটা পিকক বানিয়েছে, কতটা সুন্দর, বিশাল বড়, আর খুব সুন্দর লাগছে। আর একটু সন্ধ্যের দিকে এসেছিলাম আমরা ফিনিক্স মলে, ততক্ষণে প্রচুর ভিড় হয়েছিল, যদিও ফিনিক্স মলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় যে কোনো ফেস্টিভ্যালে। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা লোকের ভিড়টা, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বাপ রে অসম্ভব ভিড়। আর ক্রিসমাস ট্রি আর পিককের কাছে তো জাস্ট যাওয়া যাচ্ছিল না, যাই হোক গিয়ে কোনো মতে আমরা ছবি তুলেছি। তো এই